হচ্ছে ভদ্রলোক, ঠিক আছে? ইনি যাত্রী সাথী বুক করেছিল। দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? দাঁড়ান না বাড়া, দাঁড়ান, যাচ্ছেন কোথায়? যাত্রী সাথী বুক করেছে, ঠিক আছে? যাত্রী সাথী বুক করে বাইকে বসে আমার বিচিতে হাত দিচ্ছে। আমি যখন বললাম কাঁধে হাত দিন, যখন বললাম কাঁধে হাত দিন নাহলে কোমরে হাত দিন, নেমে বলছে ক্যান্সেল করে দাও। কি আমি কি আপনার বউ? আমি কি আপনার বউ? ভুল কথা। আপনি তো মদ খেয়ে পুরো টুল হয়ে আছেন। লজ্জা শরম আছে? লজ্জা শরম বলে কিছু আছে আপনার? এই ভিডিওটা আমি দেবো এবার জায়গা মতো, সারা কলকাতায় লোকে আপনাকে চিনবে। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। রিসেন্টলি একটা ইনসিডেন্ট হয়েছে কলকাতাতে, যেটা নিয়ে খুব হইচই পড়েছে। বিশেষ করে ফেসবুক খুললে দেখা যাচ্ছে যে একটি লোকের ছবি প্রচণ্ড পরিমাণে ভাইরাল করা হচ্ছে। এআই মারফত তার ছবিটিকে আরও বিভিন্ন জিনিসের সাথে অ্যাড করা হচ্ছে, করে বলা হচ্ছে যে এই লোকটা একজন র্যাপিডো চালকের সাথে দুর্ব্যবহার করেছে। যে র্যাপিডো চালকের সাথে এই কাণ্ডটি করেছে সে অলরেডি একটা ভিডিও পোস্ট করেছিল দুদিন আগে, এবং ভিডিওটা ফেসবুকে পোস্ট করার পর সাথে সাথে সেটা চূড়ান্ত পর্যায়ে ভাইরাল হয়েছে, সবাই শেয়ার টেয়ার করেছে। ইভেন এটাও বলা হয়েছে যে লোকটির ড্রাঙ্ক হয়েছিল এবং খুব দুর্ব্যবহার করেছে। দুর্ব্যবহার ইন দ্য সেন্স কী করেছে লোকটা, না আমি একটু বিস্তারিত বলেই দিই। একজন র্যাপিডো চালক, তিনি প্রায় 2 কিলোমিটার ট্রাভেল করে এসে তার কাস্টমার বা তার যে ক্লায়েন্ট আছে তাকে তুলেছিল কোনো একটা জায়গায় ড্রপ করার জন্য। র্যাপিডো মানে হচ্ছে যে মোবাইলের মারফত বাইক ট্যাক্সি বুক করা হয়েছিল। সিঙ্গেল একজন প্যাসেঞ্জার তিনি বুক করেছিলেন এবং তিনি কোনো একটা জায়গায় যাবেন। এমতাবস্থায় এই লোকটি, মানে প্রায় 50-55 বছর বয়স হবে লোকটির, আমি প্যাসেঞ্জারের কথা বলছি। তিনি করেছেন কি, র্যাপিডো চালকের বান্টুতে হাত দিয়েছেন। আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি, বান্টুতে হাত দিয়েছে। সামনে ধরে বসলে লোকজন কি কোমরটায় হাত দিতে পারে, বয়স্ক মানুষ বসতে অসুবিধা হচ্ছে, ইউজুয়ালি কী হয় পেছন দিকে গ্রিল গার্ড যেটা থাকে ওটা ধরতে পারে, হ্যান্ড গ্রিল যেটা, সেটা না করে অনেকে করে কি সামনে যে বসছে তার চালকের কাঁধে হাত দিতে পারে। ইনি করেছেন কি, পেছন দিক দিয়ে কোমর দিয়ে হাত দিয়ে এনে তার বান্টুতে হাত দিয়ে দিয়েছে। আমি বুঝলাম না লোকটা গে কিনা, আই ডোন্ট নো, হোমোসেক্সুয়াল কিনা, ডোন্ট নো। এটা নিয়ে প্রচুর হইচই পড়েছে, সবাই নানা রকম মতামত দিচ্ছে। যা হয় সোশ্যাল মিডিয়া তো বিচারক সভা, সবাই বিচারক হয়ে যায়। বিচার সভাতে সবাই যে যার মতো মন্তব্য করছে। মানছি লোকটা ভুল কাজ করেছে। একজন র্যাপিডো চালক সারাদিন প্রচুর পরিশ্রম করতে হয়, ঠান্ডা গরম জল ঝড় সবেতে তাদের গাড়ি চালাতে হয়। একটা ট্রিপ করলে হয়তো খুব সামান্য টাকায় তাদের প্রফিট থাকে, বিকজ তাতে আবার তেলের খরচ থাকে। এই সব কিছু নিয়েই দিন শেষে খুব অল্প কটা নিয়েই ঘরে যায়, অল্প কটা টাকা নিয়ে ঘরে যায়। এমতাবস্থায় একজন র্যাপিডো চালকের গাড়ি চালাতে গিয়ে যদি কোনো প্যাসেঞ্জার তার বান্টুতে হাত দেয় তাহলে মাথা তো গরম হবেই। এবং তাকে 2 কিলোমিটার দূরে থেকে আসতে হয়েছে, এসে প্যাসেঞ্জারকে পিক করতে হয়েছে। সেই লোকটি আবার পাড় মাতাল, যাকে মদ ফদ খেয়ে একদম পুরো লোড হয়ে রয়েছে, বলছে আমি এরকম কিছু করিনি, এবং তার সাথে আবার এটাও বলেছে যে রাইডটা ক্যান্সেল করে দাও। এবার এটা র্যাপিডোতে কিন্তু হয়নি, এটা হয়েছে অ্যাকচুয়ালি যাত্রী সাথীতে। ইউজুয়ালি কী হয়, একজন বাইক ট্যাক্সি চালক সে বিভিন্ন ধরনের অ্যাপে ইনস্টল করে রাখতে পারে, যাত্রী সাথী হতে পারে, র্যাপিডো হতে পারে, উবের হতে পারে, অনেকগুলোই হতে পারে। অ্যাট দ্য সেম টাইম যে কোনো একটা দিয়ে সে কালেক্ট করবে এবং প্যাসেঞ্জার নিয়ে সে যাবে। এবার যাত্রী সাথী ভাড়াটা কম, সেই জন্য অনেকে এটা ইউজ করে থাকে, আর প্যাসেঞ্জার বেশি পাওয়া যায় যাত্রী সাথীতে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। ছোট লোক বানা আমাদের সাথে করবেন না, সারাদিন খেটে খাই, ঠিক আছে? এত ছোট লোক যাত্রী সাথী বুক করেছে, পেছনে সব বিচিতে হাত দিচ্ছে। আমি বলছি যে কাঁধে হাত দিন, বলছে ক্যান্সেল করে দাও। কেরম বোকাচ্ছো তা লোক, চিন্তা করো। হ্যাঁ, আবার বলছে ভুল করেছে। এর ভিডিওটা আমি এবার ছাড়বো, কেরম লাগবে? ওকে দুবার ওয়ার্নিং দিয়েছি যে দাদা এখানে হাত দেবেন না। ও পেছন থেকে জড়িয়ে ধরে এখানে ওকে টিপছে বসে। এত ছোট লোক, আবার বলেছি বলে বলছে ক্যান্সেল করে দাও। আমি বলা 2 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে আসলাম, ও বলছে ক্যান্সেল করে দাও। এরা কি মানুষ? এরা মানুষ? দেখুন তো মুখটা দেখে, মদ খেয়ে পুরো নেশায় রয়েছে, পুরো মদ খেয়ে পুরো নেশায় রয়েছে। লজ্জা শরম আছে? বাড়িতে কি কেউ আছে? বউ বাচ্চা ছেলে মেয়ে কেউ আছে? তাদের সাথে এরকম যদি কেউ করে, আমি যদি গিয়ে করি, তার এরকম করি ভাল লাগবে? হ্যাঁ, তাকিয়ে আছেন যে? আপনার তো মানুষদের কি করা উচিত জানেন? বয়সে বড় বলে, নাহলে এখন এমন মার মারতাম না, কেউ বাঁচতে পারতো না। খালি বয়সে বড় বলে সম্মান করে ছেড়ে দিলাম। আপনার ভিডিওটা আমি করলাম, এবার আপনি বুঝবেন কত ধানে কত চাল। আমরা ভালো ভালো খারাপ সারাদিন খেটে খাই, রাস্তায় বাইক চালিয়ে আপনাদের নোংরামের জন্য বিচ্ছিন্ন হাত দেবেন মারা? কি এটা কি এবার মাগনায় নাকি? হ্যাঁ, কি মনে হয়? দুবার ওয়ার্নিং দিয়েছি, গাড়িতে বসে বিচি দিচ্ছে আমার। এরা কিরকম মানুষ? ফেসবুকে অনেকে করেছে কি, ওই লোকটার ছবিটাকে ফেস দিয়ে তো সার্চ করাই যায়, তার ডিটেলস বের করেছে অনেকে। 2017-তে দেখা যাচ্ছে তার ফ্যামিলি, ওয়াইফ এবং বাচ্চার সাথে সে কোনো একটা ছবি পোস্ট করেছে। এবার সেটাও পোস্ট করেছে। এবার কথা হচ্ছে, সেই লোকটা যদি এখন মেন্টাল ট্রমায় চলে যায়, গিয়ে যদি একটা কিছু
এসপার ওসপার করে নেয়, তাহলে যারা ফেসবুকে কাণ্ডটা করছে তারা কি তার দায়, ফ্যামিলির দায় নেবে? আমার কাছে বক্তব্য হচ্ছে লোকটা ভুল কাজ করেছে। যে র্যাপিডো চালক বা যে বাইক ট্যাক্সি চালক সে পোস্ট করেছে, সেটা নিয়ে হয়ে গেছে। এরপরেও বহু ফেসবুক ইউজার করেছে কি, ওই লোকটার কাটাছেঁড়া শুরু করেছে। মানে কি বলবো, রিসার্চ অ্যানালিস্ট উইং, মানে রতে যারা কাজ করে তারা ফেস রিকগনিশন করে কাউকে আইডেন্টিফাই করতে পারে। যারা এনআইতে কাজ করে তারা এই ধরনের কাজ করে। যারা গুপ্তচর বৃত্তিতে কাজ করে, প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করে, তারা ওই ছবি টবি পুরনো জিনিসপত্র নিয়ে বের করে কাজ করতে পারে। এখন দেখছি ফেসবুকে তো অনেকেই এইসব কাজ টাজ করে। এই কাজগুলো যদি কোনো ভালো কাজে মানে করা যেত, মানে হয় না যে বিয়ের আগে মানে পাত্রী, কন্যা, পাত্র, তার ব্যাকগ্রাউন্ড চেকিং এসবের জন্য মানুষজন ইউজ করুক। এখন ফেসবুকে যদি কেউ জনসেবা করে মানা যায়, কিন্তু একটা লোক, সে মানছি ভুল কাজ করেছে, আমি কারোর পক্ষেও এখানে কথা বলছি না, লোকটা ভুল কাজ করেছে আমি মানছি, কিন্তু তারপরেও যেভাবে ওই লোকটাকে ট্রোল করা হচ্ছে, যেভাবে ভাইরাল করা হচ্ছে, তাদের সেই লোকটার ওয়াইফের ওপর কী মেন্টাল ট্রমা যেতে পারে, সেই বাচ্চাটার কী হতে পারে যে সে যদি স্কুলে যায় বলবে কিরে তোর বাবা তো এইসব করে বেড়ায়, তার সেই বাচ্চাটার ওপর কী প্রভাব পড়বে, এগুলো কেউ ভেবেছেন? ভাইরাল করতে বেশি সময় লাগে না, কিন্তু কোনো একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর সেটাকে ভাইরাল করার পর ফ্যামিলি মেম্বারদের নিয়ে টেনে যদি কেউ কিছু করে, সেটা উচিত নয়। কিন্তু এই ধরনের ঘটনা যারা করছেন তাদের সাথে যদি ঘটে, তার ফ্যামিলি মেম্বারদের যদি এই ধরনের কিছু একটা, ধরা যাচ্ছে যারা যারা ভাইরাল করছেন বা যারা এই ধরনের 2017-18 পুরনো ছবি বের করে সেগুলোকে নিয়ে ভাইরাল করার চেষ্টা করছেন, সেগুলোকে নিয়ে কাটাছেঁড়া করছেন, আমার মনে হয় না এটা উচিত বলে। যে লোকটা করেছে সে তো অলরেডি শাস্তি পেয়ে গেছে, মানে সে তো সমাজের চোখে ছোট হয়েছে অলরেডি, এবং সে হয়তো ইন ফিউচার কালকে সোমবার আছে কোথাও বেরোলে তাকে লোকজন রীতিমতো ট্রোল করবে, মানে সামনাসামনি বলবে কী রে ভাই তুই কী করেছিস যে তোকে ফেসবুকে একদম ভাইরাল করে দিয়েছে, এসব কেন করতে গেছিস? এবার যদি সেটা তার মানে ওয়াইফ বা তার মেয়েকে বলে যে কিরে তোর হাজব্যান্ড কী সব করে বেড়াচ্ছে আজকাল, বাইক ট্যাক্সির লোকের বান্ডু টিপে বেড়াচ্ছে, সেই ফ্যামিলির ওপর কী যেতে পারে, সেটা কেউ কি ভেবেছেন? আমার মনে হয় এগুলো কেউ ভাবছে না। সবাই ব্যাপারটাকে মজার ছলে এটাকে করছেন, কিন্তু তার ফ্যামিলিতে কী ঘটছে সেটা মনে হয় একটু জানা উচিত। লোকটা কিন্তু ড্রাঙ্ক ছিল, আমি বারবার বলছি। লোকটার হয়তো নেচার খারাপ আমি ধরে নিলাম, ফ্যামিলি মেম্বারগুলোকে টানা হচ্ছে কেন? এটা উচিত নয় কিন্তু। আই থিঙ্ক এগুলো একবারে বন্ধ করা উচিত। ট্রোল করা মানে এই নয়, ভালো জিনিস আপনারা ট্রোল করুন। অনেক ভালো, ভালো ইনসিডেন্ট ঘটে জানেন তো? মেয়েদের আ বিভিন্ন ধরনের অ্যাথলিটস, বিভিন্ন ধরনের স্পোর্টস, অনেক যারা স্পেশাল চাইল্ড থাকে, স্পেশাল এডুকেটর থাকে, তারা অনেক কিছু করে, অ্যাচিভ করছে। সেগুলো নিয়ে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় না। এই ধরনের জিনিসগুলো হট কেকের মতো চারদিকে ছড়ায়, কন্ট্রোভার্সিগুলোকে মানুষ গ্র্যাবলি অ্যাকসেপ্ট করে। আর সেগুলোকে রীতিমতো ভাইরাল করে দেয়। এগুলো কেন হয় আমি জানি না। মানে ভালো জিনিসের কোনো কি মূল্যবোধ নেই? ফ্যামিলি মেম্বারগুলোকে টানাটা উচিত হয়নি আই থিঙ্ক। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা বাইক ট্যাক্সি চালাচ্ছেন তাদেরকে রেসপেক্ট করছি। ইন ফিউচার যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আপনারাও সেই মতো বুঝেই প্যাসেঞ্জারদের বলুন যে কাঁধে হাত রাখতে, বা আপনারা পেছন দিকে যে ধরার জায়গাটা আছে সেখানে ধরে বসুন, যাতে এই ধরনের ইনসিডেন্ট না ঘটে।